আসসালামু আলাইকুম। ওই দেখো ফার্ম ফেসবুক পেজে আপনাদের সবাইকে সালাম শুভেচ্ছা। আজকে আপনাদের দেখতেই পাচ্ছেন আমি কতগুলো ঔষধ নিয়ে বসে আছি। তো আজকে আপনাদের দেখাবো যে কবুতরের মাল্টিভিটামিন সম্পর্কে এবং কবুতরের রোগবালাই সম্পর্কে সব জানাবো। তো আমি কবুতরের মাল্টিভিটামিন কিভাবে করি, তো আপনারা ভিডিওটি স্কিপ করবেন, অবশ্যই ফুল দেখবেন। আমি সর্বপ্রথম কবুতরের যেটা করি, এই যে হেপাটোভিট লিভার টনিক, হেপাটোভিট মানে লিভার টনিক দিই। আচ্ছা, আপনার পরপর 2 দিন দেওয়ার পরে আমি কিরমির কোষটা করে দিই। একবার লেমিভেট, একবার প্যারাভেট, যে কোনো একটা দিয়ে কিরমির কোষ করবেন। কিরমির কোষ একদিন দেওয়া হয়ে গেলে লিটারে 1 গ্রাম করে কিরমির কোষ করা শেষ হয়ে গেলে তারপরে আপনারা লিভার টনিক দেবেন। এই লিভাভিট অথবা হেপাটোভিট আপনারা যে কোনো একটা দিতে পারেন, কারণ এটার দাম 140-45 টাকা, এটার দাম নেবে মাত্র 35 টাকা। তারপরে কি করে কিরমির কোষ করানো হয়ে গেলে রেনা ডব্লিউএস দিই, যেহেতু ভিটামিন। রেনা ডব্লিউএসটা হচ্ছে আপনার দিই 6 লিটার টপে, আমার 6 লিটার টপে 3 গ্রাম। হ্যাঁ, পরপর 3 দিন দিবেন। তো তারপরে কি দেবেন, হেমিকোপিএসটা দিলে কি হয়, সালমোনেলার, তারপর কবুতরের পেটে গ্যাসটা সব দূর হয়। তারপরে কি দেবেন, ডিমের জন্য ইসেলটা পরপর 5 দিন দিবেন। দিলে আচ্ছা আপনার কবুতর ভালো ডিম বাচ্চা করে। তারপর কী দেবেন, জিসাববেট, এটা কি জিঙ্কটা দিবেন, বেশি দাম না এটার। জিঙ্কটা দিলে কবুতরের শক্তি বাড়বে, কবুতর ডিম বাচ্চা ভালো করবে এবং কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে। তারপর টু প্লাসটা দিলে কী হবে, কবুতর যে আমরা যে বাজার থেকে ভুট্টা, তারপর গম এগুলো নিয়ে আসিতে অনেক ফাঙ্গাস থাকে, এই ফাঙ্গাসগুলো কবুতরের পেটে গ্যাস তৈরি করে, কবুতরগুলো অসুস্থ হয়ে যায়, তখন ওটাতে কাজ হয়। তো এটা গেল মাল্টিভিটামিনের কাজ। আর আমি ভাইটাল অ্যামাইনো পোর্ট দিই। এটা হচ্ছে আপনারা দেখুন কতগুলো ভিটামিন, তো অনেক ভিটামিন আছে, দেখুন অনেক ভিটামিন আছে। তো আমি জানি যে এতে কি কি আছে, কারণ আমি দীর্ঘ 18-19 বছর ধরে কবুতর পালি। তো আপনারা যারা আমার চ্যানেলটি এখনও ফলো করেননি, তো আমার পেজটি ফলো করবেন, এবং পেজটি ফলো করলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, তা নাহলে কিন্তু শিখতে পারবেন না। এবং সবসময় আমার চ্যানেলে নতুন নতুন আপডেট ভিডিও দেওয়া হয়। তো কবুতরে যখন গ্যাস হয়, অতিরিক্ত গ্যাস হয়, তখন ভাবেন ভাই আমরা কি করব। যদি কবুতরের পেটে বদহজমে আমরা না জেনে না শুনে আমরা কি করি, আমরা অ্যান্টিবায়োটিক দিই, তখন কবুতরটা আরও অসুস্থ হয়ে যায়। ভুলেও ভাই অ্যান্টিবায়োটিক দিবেন না, তখন দিবেন এই যে এনজাইম। যদি আপনাদের বাসায় এনজাইম না থাকে, এটার দাম বেশি 120 টাকা, সেক্ষেত্রে আপনারা কি দেবেন, স্টমাভেট, এটা মাত্র 12 টাকা। এটা গরুরও দেওয়া যায়, এই দেখেন গবাদি প্রাণীর বদহজম, পাকস্থলী প্রদান, এটা অল্প করে দিয়ে আপনি অল্প করে দিলে আপনার সমস্যা না হতে আসছে। আপনার আদার কুচি, তারপরে ফুল সোডা, এগুলো দিয়ে অর্গানিকভাবে তৈরি করা, এই জন্য ওটাতে সমস্যা হবে না। তো আপনারা কী করবেন, এরকম সিরিঞ্জ বানিয়ে নেবেন। আমি কিন্তু সিরিঞ্জ দিয়ে খাওয়াই দিই। যাই হোক, তারপরে কবুতরের গালে ঘা হলে তখন কি করবেন, কবুতরের যখন গালে ঘা হয় তখন দেবেন বি54 অথবা রিবোছিনা। এই দেখুন এই রিবোছিনা, দেখছেন। যাই হোক ভাই, আর আরও যাদের সমস্যা হয় আপনারা বলবেন। ইলেকট্রোমিন স্যালাইনটা দেবেন গরমে, যখন অতিরিক্ত গরম পড়বে। আর একটা কাজ করবেন, কবুতর যখন ঠান্ডা লাগে, ঠান্ডার জন্য কি দেবেন, ঠান্ডার জন্য দিবেন হিস্টাসিন। এই হিস্টাসিনটা দিলে আচ্ছা আপনার যাদের অল্প কবুতর, ঠান্ডার সমস্যা দূর হয়ে যাবে। আর খুব বেশি ঠান্ডা লাগলে ডক্সিএভেট, এদের ডক্সিসাইক্লিন, এতে কিন্তু প্রচুর ঠান্ডার কাজ করে। হ্যাঁ, তো আপনারা, আমার নখটা ভেঙে গেছে, এই জন্য আপনাদের এরকম মনে হচ্ছে। যাই হোক, তারপর কী দেবেন, লাইসোভিট আছে। লাইসোভিটটা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, কবুতরের পারফরমেন্স খুব ভালো করবে। তারপরে কি দেবেন, লাইসোভিটটা ওটাও কিন্তু মাসিক। আর এই যে ভিটা3টা হচ্ছে আপনার মাসে মাসে একদিন, যে ঘাড় বেঁকা কবুতরের যে ঘাড় বাঁকা টাকা হয়ে যায়, দেখেন ভিটামিন B1 B2, দেখুন ঘাড় বাঁকা রোগ সব কিছু ঠিক হয়ে যায়। ওই কবুতর পড়ে গেছে এখন, ঘাড় বাঁকা রোগটা ঠিক হয়ে যায় এটা দিলে। আর যাই হোক ভাই, যারা অতিরিক্ত ঠান্ডা লাগবে তখন এটা দেবেন। আর যখন দেখবেন কবুতরের কোনো কাজ হচ্ছে না, কোনো ঔষধে কাজ হচ্ছে না, তখন কি দেবেন, তখন দেবেন ভাই মাইক্রোনিট। এটা হচ্ছে লাস্ট কেমোথেরাপি। হ্যাঁ, আমি যেটা কাজ করি, এটা দিলে লিটারে 1 গ্রাম করে দিলে তখন আপনার
কবুতরের পায়খানা, চুনে পায়খানা, সাদা পায়খানা সব কিছু ঠিক হয়ে যাবে। তো এটা কিন্তু সবসময় ব্যবহার করা যায় না ভাই, এটা অ্যান্টিবায়োটিকগুলো ভুলেও ব্যবহার করবেন না সবসময়। অ্যান্টিবায়োটিকগুলো জাস্ট আপনাদের কোন রোগের কোন চিকিৎসা সেটা আপনাদের বললাম। অ্যান্টিবায়োটিকগুলো যদি কবুতরের অসুখ বিসুখ না হয় তাহলে আপনারা দিবেন না। সবসময় যেটা ব্যবহার করতে বলি এই যে এইগুলো। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো করবেন এবং আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করবেন।